আমরা জানি আমরা যেই দেশে যেই বাংলাদেশে আমরা এতদিন বসবাস করতেছিলাম, আমাদের অন্তরে অনেক ভয় ছিল। আমরা যেদিকে যাইতাম সেদিকেই শুধু ভয় পাইতাম। আমরা নির্ভয়ে আমরা কোনো কথা বলতে পারি নাই, নির্ভয়ে আমরা কোনো কাজ করতে পারি নাই, নির্ভয়ে আমরা মসজিদের মিম্বরগুলোতেও কথা বলতে পারি নাই, নির্ভয়ে আমরা বিভিন্ন সেমিনারেও কথা বলতে পারি নাই, নির্ভয়ে আমরা কোনো অনুষ্ঠানে কথা বলতে পারি নাই, নির্ভয়ে আমরা কোরআন হাদিসের কথাও বলতে পারি নাই, নির্ভয়ে মানুষের উপকারার্থে কোনো কথা বলতে পারি নাই, নির্ভয়ে আমরা ওয়াজ মাহফিলেও কোরআনের বাগানগুলোতেও আমরা কথা বলতে পারি নাই। আমাদের অন্তরে শুধু ছিল ভয়। এই ভয়ের কারণে আমরা এতদিন পর্যন্ত আমরা অনেকেই অনেক কথা আছে আমরা বলতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। পূর্বে যে স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা আমরা উপভোগ করতে পারি নাই। স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতা আমরা উপভোগ করতে পারি নাই। স্বাধীনভাবে চলতে পারি নাই, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে আমরা কোরআন হাদিসের ব্যাখ্যাও করতে পারি নাই। শুধু আমাদের সামনে বাধা, বিভিন্ন পেরেশানির মধ্যে আমাদেরকে রাখা হয়েছিল। এখন আর এই পেরেশানি নাই। আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আপনারা জানেন, অনেক কষ্টের বিনিময়, অনেক রক্তের বিনিময়, অনেক মায়ের বুক খালি হওয়ার বিনিময়, অনেক প্রাণহানির বিনিময় আমাদের এই দেশটা আবারও স্বাধীন হয়েছে। এখন আমরা চাই, আমরা আশাবাদী, এতটুকু আশা আমরা রাখতে পারি যে এই দেশের মধ্যে এখন আর কোরআন হাদিসের কথা বলতে কোনো ভয় অন্তরে থাকবে না। মসজিদের মিম্বরগুলোতে কথা বলতে আমাদের ভিতরে কোনো ভয় থাকবে না। স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো, স্বাধীনভাবে আমরা ওয়াজ মাহফিল করতে পারবো, স্বাধীনভাবে আমরা কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এখন আমাদের জরুরি যেই বিষয়টা, সেটা হলো আমাদের একজন শাসক প্রয়োজন, আমাদের একজন সরকার প্রধান প্রয়োজন, একজন সরকারের প্রয়োজন। এই দেশকে পরিচালনা করবার জন্যে একজন শাসকের আমাদের প্রয়োজন। আমরা চাই এমন একজন শাসক হোক যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভয় অন্তরে রেখে দেশ পরিচালনা করবেন, যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভয় অন্তরের মধ্যে রেখে দেশকে পরিচালনা করবেন, যিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্তরে ভয় রেখে প্রচেষ্টা চালাইয়া দেশকে পরিচালনা করবেন, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রচেষ্টা চালাইয়া অন্তরে আল্লাহর ভয় রেখে এই দেশটাকে পরিচালনা করবেন। এমন একজন শাসক আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে মিলাইয়া দেন, যার মাধ্যমে এই দেশটা ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারবে, ইসলামিক রাষ্ট্র হিসাবে এই দেশটা পরিচালনা করতে পারবে। আমরা এমনটাই চাই। আল্লাহ তাআলা যেন একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা আমাদের মাঝে মিলাইয়া দেন। আমরা এই আশাই আল্লাহ তাআলার কাছে রাখি। আল্লাহ তাআলা যেন আমাদের এই লক্ষ লক্ষ মুসলমানদের প্রাণের দাবি, লক্ষ লক্ষ মুসলমানদের মনের আশাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। একজন ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এই আশাটুকু রেখেই, এই আশাটুকু বলেই আমি আমার কথাগুলো শেষ করছি।
দোয়া চাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ইসলামের জন্যে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।